হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে খুবই ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ একটা স্বাস্থ্য রিলেটেড টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আমি দীর্ঘদিন স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছিলাম কলকাতাতে। তো সেই কোর্সটা আমার কমপ্লিট হয়েছে এবং আমি স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন বইপত্র পড়েছি বা পড়ছি। নিজের পরিবার নিজে সবাই সুস্থ থাকার পাশাপাশি আমি চাই আমাদের পরিবারের অর্থাৎ ইউটিউব চ্যানেলের এই পরিবারের সকল সদস্য যাতে সুস্থ থাকতে পারে, সবল থাকতে পারে এবং রোগমুক্তভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। তো সেই উদ্দেশ্যে আমি বিভিন্ন দেশের যে সমস্ত দেশের মানুষজন দীর্ঘদিন ধরে বাঁচে, তো তাদের জীবনশৈলী ও তারা কিভাবে এই দীর্ঘদিন বেঁচে থাকছে, তাদের এই বেঁচে থাকার রহস্য তো আমি নিয়ে যে বিভিন্ন নেট থেকে সার্চ করেছি, বিভিন্ন বইপত্র পড়েছি। তো সেই সমস্ত বইপত্র পড়ে এবং আমার এই যে স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন জ্ঞান থেকে যেটা বুঝতে পেরেছি সেই সমস্ত টপিক বা বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো স্বাস্থ্য রিলেটেড যে গুরুত্বপূর্ণ আমার বই যেটা আমার খুব ভালো লেগেছে সেই বইটি হচ্ছে এই যে দেখুন, ইকিগাই। তো আমাদের সকলের মধ্যে একটা করে ইকিগাই থাকে। তো আমরা সেই ইকিগাই অর্থাৎ আমাদের এক কথায় আমাদের জীবনের অরিজিনাল যে লক্ষ্য বা সঠিক যে লক্ষ্য এটা আমরা ঠিক করতে পারি না। আমাদের যেমন বাচ্চা বয়সে বা ছোটবেলায় আমাদের জীবনের একরকম লক্ষ্য থাকে, একটু বড় হওয়ার পর জীবনের আরেক রকম লক্ষ্য থাকে যে পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব। তারপরে জীবনের আরেক রকম লক্ষ্য থাকে যে একটা চাকরি বাকরি করব বা একটা ভালো প্রতিষ্ঠিত হব। তার পরবর্তী লক্ষ্য থাকে বিয়ে থাকা করব, ছেলে পিলে হবে, তাদের দেখভাল করব। তো এই রকমভাবে আমাদের প্রত্যেক মুহূর্তে জীবনের লক্ষ্য আমরা পরিবর্তন করি। তো এই বইয়ে বা এইখানে লেখক বলতে চেয়েছি এটা আমাদের জীবনের আসল লক্ষ্য না। আমাদের আসল লক্ষ্য হচ্ছে এই পৃথিবীতে আমরা এসেছি, যতদিন পৃথিবীতে বাঁচব ততদিন সুস্থ সবলভাবে বাঁচব এবং সুখ শান্তি সমৃদ্ধি সহিত বাঁচব। তো এইটা করার জন্য আমাদের বিশেষ কিছু করার দরকার নেই, শুধু সামান্য কয়েকটা নিয়ম বা রীতি আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমরা যতদিন পর্যন্ত এখানে বাঁচবো বা পৃথিবীতে থাকবো ততদিন সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে পারবো। তো আমরা সবাই সুখে থাকতে চাই, কিন্তু সুখে থাকার যে নিয়ম বা রীতিগুলো আমরা মানতে চাই না। তো আমাদের সুখে থাকতে হলে প্রথমে আমাদের এই যে দেহ অর্থাৎ শরীরটাকে ভালো রাখতে হবে। তো আমাদের এই শরীরটা ভালো রাখার যে বিভিন্ন রীতি, অর্থাৎ আমরা ভাবি যে আমার শরীর খারাপ করছে তাহলে আমি যে মেডিসিন বা ডাক্তারখানায় গেলাম, বিভিন্ন ধরনের মেডিসিন দিল বা ট্রিটমেন্ট করলাম, বিভিন্ন ধরনের ওষুধপত্র খেলাম, শরীর সুস্থ হয়ে গেল। আদৌ কি সেটা হয়? আমরা যখন অ্যালোপ্যাথিক বিভিন্ন ঔষধপত্র খাই সুস্থ হওয়ার জন্য তখন সেই রোগটা সাময়িকভাবে ভালো হয়, কিন্তু তার পরবর্তীতে সেই রোগের পরিবর্তে অন্য আরও 2-4টে রোগ দেখা দেয়। তো অর্থাৎ আমরা যত অ্যালোপ্যাথিক ওষুধ খাই তত ধীরে ধীরে শরীর আমাদের কমজোরি হয়ে যায়, আরও বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন বালাই এগুলো আমাদের দেখা দেয়। তো এইগুলা থেকে কি নিস্তারের আমাদের কোনো উপায় নেই? অবশ্যই আছে, কিন্তু এই যে নিস্তারের উপায়গুলো রয়েছে সেই সমস্ত জিনিস নিয়েই এই চ্যানেলে পরবর্তীতে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমরা দেখুন, আমরা আপনাদের একটা কথা বলি, এটা খুব ইন্টারেস্টিং এবং আপনারা জানেন কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি আপনাদের বলছি আমরা দিনের পর দিন যখন আমাদের শরীর, আমরা ভাবি যে শরীর একটু স্বাস্থ্য সম্বল হবে, মোটা সোটা হবে, এটাই মানে আমরা স্বাস্থ্য সমৃদ্ধ শরীর মনে করি। কিন্তু এটাকে আপনাদের জানা রয়েছে যে আমাদের শরীর যত মাংসের পরিমাণ বাড়বে, যেটা স্বাভাবিক সেটা ঠিক আছে, তার থেকে যেটা বেশি হবে তখন আমাদের শরীরে এই যে ফুসফুস এবং হৃৎপিণ্ড, যেটা আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ দুটো অঙ্গ অর্থাৎ ভাইটাল অর্গান বলা হয় এটাকে, তো এই দুটো ধীরে ধীরে আমাদের তত দুর্বল হয়ে যাবে।
অর্থাৎ এক কথায় আমরা যত মোটা গাটা ও সুস্থ সবল মনে করব, মোটা হব, শরীরের ওজন মাংস যত বাড়বে তত আমাদের ফুসফুস এবং হার্টের সমস্যা বাড়বে, অর্থাৎ দুর্বল হয়ে যাব। তো এই জন্য আমাদের শরীরের অরিজিনাল বিএমআই কত সেটা আমরা চেক করে সেই নর্মাল বিএমআই এর ভিতরে আমরা নিজের শরীরটাকে রাখার চেষ্টা করব। তো বিএমআই কি করে ক্যালকুলেশন করতে হয় সেটার বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। আর একটা হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, এখন কি ফ্রাইড রাইস, বিরিয়ানি, বিভিন্ন ধরনের দামি মটন, বিভিন্ন রকমের নামি দামি খাবার আমরা খাই। তো এই খাবারগুলো খাওয়ার পর আমরা কি করি, ফিল করি যে পেট ভর্তি করে খাবার খেলাম, তারপরে কি হলো, আমরা যে একটুখানি পরে আমরা অসুস্থ হয়ে পড়লাম, একটুখানি পরে আমরা কি খাবার খাওয়ার পরে এনার্জি পাই না, শরীর এলিয়ে যেতে চায়, শুয়ে পড়তে চায়। তো এটা কেন হয়? আমরা খাবারকে খাই কি কারণে? শরীরের শক্তির জন্য, কিন্তু আমরা এরকম হচ্ছে কেন? অর্থাৎ আমরা নিশ্চয় খাবারের মধ্যে বা শরীরে কোনো গলদ রয়েছে, অর্থাৎ শরীরের ভিতরে আমরা যে খাবার দিচ্ছি সেই খাবারটা শরীরের পক্ষে অতটা সুইটেবল নয়, যে কারণে শরীর এড়িয়ে যেতে চায়। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আপনার বাড়িতে একটা গাড়ি রয়েছে বা মোটর সাইকেল রয়েছে, সেই মোটর সাইকেলটা কিসে চলে? পেট্রোলে। আপনি সেই মোটর সাইকেলে পেট্রোলের পরিবর্তে যদি ডিজেল দেন বা কেরোসিন দেন, তাহলে কি আপনার ইঞ্জিন ভালো থাকবে? তো সেরকমভাবে আমাদের শরীরের একটা নির্দিষ্ট সৃষ্টিকর্তা খাবারের চাহিদা দিয়ে রেখেছে, যেটা আমরা কেউই খেয়াল না করে আমরা আমাদের মন মতো বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিজে নিজে জিভের স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন রকমের আইটেম আমরা খাচ্ছি, যার পরিণতিতে আমাদের খুব অল্প বয়সে মানে বার্ধক্য দেখা দিচ্ছে, চুল পেকে যাচ্ছে, বিভিন্ন রকম স্কিনের সমস্যা হচ্ছে, মানে হার্টের সমস্যা হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিচ্ছে। তো এই সমস্ত থেকে নিস্তারের জন্য আমরা বা আমি বিভিন্ন ধরনের বইপত্র পড়ে যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেইগুলোই আমি বিভিন্ন সময় আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করব। তো আপনাদের অনুরোধ করব, যদি আপনারা এই স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন বিষয় জানতে বা বুঝতে এবং নিজে সুস্থ ও পরিবারের সকলকে সুস্থ রাখতে চান, তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও সাবস্ক্রাইব করার পর পাশে আসা যে বেল আইকন থাকবে ওখানে প্রেস করে রাখবেন, যার ফলে কি আমি যে কোনো ভিডিও বা স্বাস্থ্য রিলেটেড যেই ভিডিও আপনার আপলোড করব, তো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে, তো আপনি সেই ভিডিওটা দেখার সুযোগ পাবেন। তো বেশি কথা না বলে আমরা মূল বিষয়টিতে দিকে চলে যাই। তো আমি বিভিন্ন ধরনের বইপত্র পড়ে যেটা বুঝতে পেরেছি, সবথেকে বেশি বাঁচে যে সমস্ত মানুষ, তাদের মধ্যে হচ্ছে জাপানের একটা দ্বীপ রয়েছে। তো সেই দ্বীপের মানুষদের মানে প্রচুর মানে অনেক দিন পর্যন্ত বাঁচে। ওই দ্বীপে গেলে দেখা যাবে যে ওখানে 100-র ঊর্ধ্বে বয়সের লোকের বা মানুষের অভাব নেই। তো সেই সমস্ত মানুষের বিভিন্ন মানে ইন্টারভিউ ও তাদের সঙ্গে বিভিন্ন আলাপচারিতা, তারা কিভাবে কি জীবন আচরণ করে, তো সেই বিষয়ে বিভিন্ন ধরনের বইপত্র প্রকাশিত হয়েছে। তো তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বই হচ্ছে ইকিগাই। তো সেই বইয়ে ও আরও অন্যান্য ওয়েবসাইট ও এখান থেকে আমি বিভিন্ন জায়গা থেকে যে তথ্য বুঝতে পেরেছি, তো তাদের জীবনের এই দীর্ঘ জীবন, অর্থাৎ সেখান যেটা আমরা বুঝতে পারছি যে একটা মানুষ, সৃষ্টিকর্তা শরীরটা এমনভাবে বানায় যে 125 বছর অনায়াসে একটা মানুষ বাঁচতে পারে। তো এই 125 বছর বাঁচার মতো ক্যাপাসিটি শরীরে তৈরি হয়ে আছে বা সৃষ্টিকর্তা দিয়েছে। যদি ভালো করে মেনটেন করি এর থেকে বেশি হবে, যদি একটু মেনটেন কমও করি তাও ওই 100+ বয়স আমাদের সম্ভব। তো আমরা এখন কি 60-65 বছরের বয়সে কোনো একটা কারণ বা তার আগেও আমরা মারা যাচ্ছি। তো এইগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। তো কী খাদ্যাভ্যাস, কীভাবে আমাদের চলতে হবে, কি কি খাবার আমাদের গ্রহণ করতে হবে, কিভাবে আমাদের জীবন অতিবাহিত করলে আমরা অনেক সুস্থ সবল থাকব, শুধু সুস্থ সবল থাকবো না, সুখে থাকবো, আর শরীর যদি সুস্থ থাকে অটোমেটিক মনের মধ্যে একটা আনন্দ থাকবে। তো সেই বিভিন্ন ধরনের যে দীর্ঘায়ু মানুষেদের লাইফস্টাইল, তারা কিভাবে জীবনাচর করে এবং তারা কি মানে খুব আহামরি কেন খাবার খায় না, আমাদের আশপাশে প্রকৃতিতে যে সমস্ত খাবার দেখতে পাওয়া যায় বা যে সমস্ত খাবারগুলোকে আমরা অবহেলা করি, সেই সমস্ত খাবারগুলোই একটা সিকুয়েন্স মেনে, অর্থাৎ মানে একটা নিয়ম বা একটা রুলসের মধ্য দিয়ে যদি আমরা গ্রহণ করি,
বা বিভিন্ন রীতিনীতি রয়েছে। তো তাহলে আমরা সুস্থ সবল থাকব। আর এই কি কোন খাবার কিভাবে খেতে হবে, কোন নিয়মের মধ্য দিয়ে আমাদের খেতে হবে, সেই সমস্ত বিভিন্ন বিষয় আমি মানে স্টেপ বাই স্টেপ বিভিন্ন টপিক অনুযায়ী আমি আপনাদের এই চ্যানেলে আপলোড করে দেব। তো সেই সমস্ত ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, কখনো ওভার ইটিং করবেন না। ওভার ইটিং করা মানে নিজের শরীরের বা নিজের বয়সকে কমিয়ে ফেলা বা নিজেকে মানে অসুস্থতার দিকে আগিয়ে নিয়ে যাওয়া। তো ওভার ইটিং কখনোই করা যাবে না। পেটকে সবসময় ক্ষুধার্ত রেখেই খাবার শেষ করতে হবে। তো মানে কি পরিমাণ খাবার খেতে হবে, কখন কতটুকু খেতে হবে, পেটটা কতটুকু খালি রেখে খেলে আমরা সুস্থ সবল থাকবো, নিজেকে উৎফুল্ল ভাব মনে হবে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আরেকটা বিষয় যেটা ছিল যে আমরা শুধুমাত্র এটা নয়, এই চ্যানেলে এই মানে বিভিন্ন খাদ্যাভ্যাসের পাশাপাশি যে বিভিন্ন ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আমরা চলতে চলতে বা বিভিন্ন কাজ করতে 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 পারি, সেইগুলোও শেখানো হবে টেকনিক বাই টেকনিক। আরেকটা যে জিনিস শেখানো হবে, ডায়াবেটিস কিভাবে খুব অল্প সময়ের মধ্য দিয়ে মেডিসিনকে কমিয়ে মানে সাধারণ খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে সুস্থ থাকা যায় সেটা শেখানো হবে। হার্টের বিভিন্ন রকমের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আমরা বিভিন্ন রকমের খাদ্যাভ্যাস কিভাবে চলতে হয় সেগুলো শেখানো হবে। প্লাস কিডনি বা বিভিন্ন অর্থাৎ লাইফস্টাইল সংক্রান্ত যে বিভিন্ন ধরনের রোগ বালাই সেগুলো নিয়ে শেখানো হবে। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা এখানে মানে শিখবো সেটা হচ্ছে যে মেয়েদের 90% মেয়েদের মাজায় ব্যথা। তো এই মাজায় ব্যথা কিভাবে কয়েকটি এক্সারসাইজ প্লাস কিছু খাদ্যাভ্যাসের মাধ্যমে লাইফ টাইম অর্থাৎ পার্মানেন্ট সলিউশন করা যায়, সেই বিষয়েও খুব গুরুত্বপূর্ণ আমরা ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তো সমস্ত কিছু ভিডিও জানা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। এখানে শেষ করছি।